বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো লাগবে আমরা ছোটবেলা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে এসেছি, আপনারা জানেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটি উঁচু জায়গা আছে। আপনারা জানেন যে গমাস্তাপুর নাচল থানা এবং গমাস্তাপুর থানা, দুই থানা সংযোগ এই উঁচু জায়গাটি। তো আজকে উঁচু জায়গাতে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে ভাই, বড় ভাইরা এসছে নাচল থানা থেকে। তো মানুষ লোকে মুখে শুনেছি যে অনেক জায়গাটা উঁচু জায়গা, তো আমি বাস্তবে আজকে চলে এসেছি। তো নাচল থানাতে বড় ভাইরা এসেছে, তো ভাইয়ের গিয়ে একটু সাক্ষাৎকার নেবো, আপনারা শুনতে পাবেন এই জায়গাটা কেমন দেখতে। আর রোডের থেকে উঁচু না নিচু একটু সাক্ষাৎকার দিবে এই বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি লক্ষ্য করেছেন, আপনি তো ওই সাইড থেকে আইলেন, জি, যে রাস্তা সরজমিন যেটা রোড বলে, জি, রোড থেকে কোনো অংশে কি কম আছে উঁচু? না, আমি যা বুঝতে পারলাম, আমরা রোড থেকে আসলাম, এই জায়গাটা রোড লেভেলই প্রায় আছে। মানে রোড যেভাবে মানে যতটুকু উঁচু আছে এই জায়গাটাও ততটুকু উঁচু আছে, এবং চারিপাশে আপনার পানিতে যেমন তামস বিল, মানে চারিদিকেই পানি, ওই মাঝখানে উঁচু জায়গা, এটা আপনার রোড লেভেলিয়া সংলগ্ন আছে। তো এটা আমি শুনে আসছি যে এটা দামুস, বিশাল একটি দামুস আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি দামুস, কিন্তু এখানে কিন্তু খড়ির মাছ এবং বয়লের মাছ, বিভিন্ন দামি দামি মাছ কিন্তু এখানে উৎপন্ন হয়। তো এখানে আপনারা বড় বড় মাছ পাবেন। এখানে বিশেষ করে শীতের সময় কিন্তু এই মাছগুলো মারা হয় বেশি। তো অবশ্যই যারা কেনার ইচ্ছুক তারা আমাদের গমাস্তাপুর এবং নাচল থানা সংলগ্ন, অবশ্যই আপনারা এখানে আসলে আপনারা মাছ কিনতে পারবেন, এবং গমাস্তাপুরে বিক্রি হয় অলরেডি, আড়তে আপনারা পাবেন। আর এখানে আপনার মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আজকে উঁচু জায়গা দেখতে এসেছি। তো উঁচু জায়গাটিতে পাশে চতুর্দিকে পানি, আপনি এটা উপভোগ করছেন, কেমন লাগছে? আসলে আসসালামু আলাইকুম। আমি শুরু করতে যাচ্ছি, যেটা যে বিষয় হলো, এখানে এসে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছি যে একটা নতুনত্ব, যে চারিদিকে পানি, মাঝখানে একটি উঁচু জায়গা। আসলে ভালো লাগার মতো একটা দৃশ্য, যে চারিদিকে অথই পানি, মাঝখানে একটা উঁচু জায়গা, সাথে আই লাভ নাচল। আসলে আমি একজন নাচলবাসী হিসেবে জায়গাটাতে এসে খুবই গর্ববোধ করছি যে এরকম একটা পার্কের মতো একটা জায়গা, যেখানে আপনার চারিদিকেই পানি, মধ্যখানে উঁচু জায়গা, সেই সাথে মনোরম একটা পরিবেশ, আপনার ঘোরার মতো একটা জায়গা। বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে কাজ চলিতেছে অলরেডি, এখানে তো এখন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে নির্মাণাধীন কাজ চলছে। এখন বর্তমানে আমি কথা বলতাম মালিকের সাথে, পার্কের মালিকের সাথে কথা বলতাম, তো একটু ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি। তো আরেকদিন একটা ভিডিও ছাড়লো, আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আজকে কাজগুলো দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো কাজ করা দেখে আপনার কেমন লাগছে? পার্কে আমাদের নতুন করছে, খুব ভালো লাগছে দেখে। পার্কে আমরা যদি ভালো অনেক সুন্দর হবে, এবং অনেক পর্যটক লোক আসতে হবে দেখার জন্য জায়গাটা, দর্শনীয় জায়গা হবে। আমাদের গৌরবের বিষয় যে আমাদের চাঁপাই জেলার মধ্যে যে এত সৌন্দর্য এই পার্কটি তৈরি হচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে। আরও অন্য জেলার মানুষকে, অন্য জেলার লোক যেন আরও আসবে আমাদের এই পার্কটা দেখতে, আমরা এটা আশা করি। এটা আপনার দেখে খুব ভালো লাগছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বানী। এই জায়গাটি 17 শতক বললো না কত শতক বললো আপনি? 17 জায়গা মতো। 17 শতক, মানে 10 কাঠার উপরে 33 শতক জমি। তো আপনি কোথা থেকে ঘুরতে এসেছেন আজকে? আমি নাচল থেকে এসেছি। তো ঘুরতে অনেক দারুণ লাগছে। এই প্রথম আমি এই দামোস বিলের মধ্যে একটা এত সুন্দর একটা জায়গা, মনোরম জায়গা, এবং ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখাচ্ছি, আপনারা দেখবেন। তো অবশ্যই এই লোকেশনে ভাবে আপনারা আসবেন। এখানে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা অন্য জেলার মানুষকে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এখানে আসলে আপনারা পিকনিক করলে এবং অনেক সুন্দর জায়গা আপনারা ঘুরতে পারেন। তো এই পার্কটি আমি নতুন তৈরি করছি। তো আমাদের চাঁপাই জেলার মধ্যে এই পার্কটি অনেক সুন্দর, অনেক অনেক দারুণ। আপনারা জানেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল তরমুজ অলরেডি কিন্তু করে রেখেছে বসার জন্য। তিনটি মানুষ বসতে পারবে এই জায়গাটাতে। তো অবশ্যই আপনারা আসতে পারেন। আর অনেক জায়গা কিন্তু বসার মতো জায়গা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো একটু আপনাকে পুরোটাই ঘুরে দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো অনেক সুন্দর জায়গা। তো একটু আপনাদের আরো একটু ঘুরিয়ে দেখাবো। তো ভাই, এই কাজটি কতদিন থেকে চলেছে? এই কাজ চলেছে আপনার অনেক দিন থেকে চলেছে, কিন্তু আমরা 5 দিন থেকে করতেছি।
এক মাস থেকে আপনি আগে 1 মাস আগে থেকে ধরেন যে কাজ করছিল অন্য মিস্ত্রি, আর আমরা যাই হোক, এই জায়গাটাতে কাজ কতদিন থেকে শুরু হয়েছে? প্রায় 1.5-2 মাস হয়ে যাবে। 1.5-2 মাস থেকে কাজ চলিতেছে। তো শীতের সময় যতদূর সম্ভব কাজটি শেষ হয়ে যাবে। শীতের সময় এখন অনেক বর্ষা হচ্ছে, তার জন্য লেবার বর্ষার পাওয়া জন্য যাচ্ছে ওই না। যে কিছু আনা যাচ্ছে না, তো নৌকাতে যা যা কিছু অল্প অল্প নিয়ে এসে আমরা কাজ করছি। যাই হোক, শীতের সময় কিন্তু পানিটা কমে আসবে, তখন কাজটি শেষ হবে। তো ভাই আসসালামু আলাইকুম। তো আমাদের চাপাই জেলার মধ্যে এই পার্কটি তৈরি হচ্ছে, তো কেমন খুশি হয়েছিল আপনি? খুশি হবো না, আমাদের এলাকায় এত বড় একটা জিনিস হলো, যে পানি ভাসমান পানির উপরে জি ভালো তো লাগবেই। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, আর এখন জিনিসটা 10 কাঠার একটু উপরে জায়গাটা, তো অনেক ভালো লাগছে। তো জায়গাটা তো ছোট না, ভালো। না না, অনেক বড় জায়গা। আমরা মনে করতাম যে জায়গাটা ছোট, একেবারে মনে করতাম যে 1 কাঠার মতো হবে, তো আমরা এটা ভুল শুনে এসেছিলাম। তো বাস্তবে আজকে দেখলাম তো অনেক বিশাল বড় জায়গা, ধরা যায় 10 কাঠা মানে অনেক জায়গা। তো পাশে আরো জায়গা বাড়া যেতে পারবে। জাহাঙ্গীর আলম, তার নাম বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।